ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আজ আমি একটু বেরিয়েছি, কোথায় যাব ঠিক নেই, তারপরও একটু যাই। আচ্ছা, যেতে যেতে হঠাৎ ভাবলাম ওই নবাব বাড়িতে গেলে কেমন হয়। নবাব বাড়িটা তো সেই, তো আমরা নবাব বাড়ির দিকে চলে গেলাম। ওই দিন শুধু আমি বাইক চালানোর ভিডিও দিয়েছিলাম, বাট আমরা কোথায় গিয়েছিলাম ওই ভিডিওটা আপলোড দিতে পারিনি। তাই আজ আমি ওই যে আমরা নবাব বাড়িতে গিয়েছিলাম ওই ভিডিওটি আপনাদের দেখাবো, যে নবাব বাড়ি কী কী আছে। নামটা শুনেই বুঝতে পারছেন ওইটা কেমন হতে পারে। এই যে আমি বাইক চালিয়ে নিলাম তেরেং বেরেং করে। তো আশা করি আপনারা আগেই দেখেছেন। আমরা নবাব বাড়ির প্রায় কাছেই চলে এসেছি। এই যে আমরা এসে হাজির হলাম নবাব বাড়িতে। এই যে এখান থেকে স্টার্ট নবাব বাড়ি। দেন আমি ড্যাং করে হাঁটি পাপা দিয়ে উপরে চলে গেলাম। উপরে চলে আবার ফিরেও একটু তাকালাম, দেখলাম কেউ আমার পিছু নিল নাকি। তো দেখে আর কেউ পিছু নেয়নি। তারপর উপরে উঠে গিয়ে দেখি কি অপরূপ একটু দৃশ্য। তো এখানে আমি একটু গ্লাস টাস নিয়ে, ওই দিন একটু সূর্যের তাপটাও ছিল বেশি, তাই গ্লাস টাস নিয়ে একদম প্রস্তুত হয়ে গিয়েছিলাম যেন সূর্যি মামা আমাকে একদম পুড়ে টুড়ে শেষ করে না দেয়। তারপর খাবারের দিকে চলে গেলাম। এই যে দেখুন, নবাব বাড়ি থেকে না খেলে কি হয়, অবশ্যই খাওয়াই লাগে। কি দারুণ খাবার ছিল, কি সুস্বাদুই না ছিল। আবার দেখবেন কেউ না আমাকে আবার ডিট দিয়ে দেন, আমার আবার পেটে ব্যথা করবে। আর ডিট দিলে বাকি আমি তো এগুলো খেয়ে ফেলেছি। আচ্ছা, সবাই দেখছেন আমি খাচ্ছি, দেখেন। আর যাদের আমার খাবার ভালো লাগে সবাই শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট করে যাবেন যে আমি কেমনভাবে খেয়েছি। এবং খাবারগুলো কিন্তু দারুণ ছিল, আপনারাও খেতে পারেন চাইলে, আর আমার সাথেও আসতে পারেন খাওয়ার জন্যে। তো যাই হোক, খাবার শেষ। এবারে আমি আবার নিচের দিকে চলে আসলাম একটু মডেলিং করে। তা মডেলিং আমি মোটামুটি ভালোই পারি। তাদেরকে আবার কি হিংসে করবেন না, এমনিতেই রোদটা অনেক বেশি, গরম লেগে যাবে। তারপর আমি নেমেই চলে আসলাম দোলনাতে। দোলনাতে কি আরামটাই না লাগে দোলতে। আর যদি পাশে একজন কেউ থাকতো তাহলে তার বলারই কিছু ছিল না। কি আর করবো, পাশে কেউই নেই, একাই দোল খেতে হয়। হায় কৃষ্ণ, কবে যে হবে একজন যে আমাকে নিয়ে দোল খাওয়াবে। আচ্ছা, আমারও দোল খাওয়া শেষ। এবার দেখেন আমার নাতিটাও চলে এসেছে দোল খেতে। তারপর দেখুন ভিউটা কি সুন্দর। পুরোই নবাব বাড়ি ছিল, যেমন নাম ছিল তেমনই দারুণ নবাব বাড়িটা ছিল। ও শুধু দেখার মতো। তারপরে আমি একটু বসে সূর্যি মামার দিকে তাকালাম। সূর্যি মামা তো আমাকে পুড়িয়েই দিচ্ছিল, সূর্যি মামার এত রাগ। তারপর আবার বাইকে উঠে গেলাম, উঠে আবার বাড়ির দিকে চলে গেলাম। আবার আমি একটা রাস্তায় একটা বাইসাইকেল করে পেলাম, ওটাতে চট করে চেপে গেলাম। ও আমার ভার নিতে পারছে না, কান্নাও করছিল কিছু, বাট ওর কিছু করার নেই। আমি যেহেতু বসে পড়েছি, আমাকে তো নিয়ে যেতেই হবে। এই যে চলে আজকের মতো এখানেই বাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন এবং লাইক কমেন্ট করে সবসময় পাশে